দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ধানমন্ডি ৩২-এ। আপনারা জানেন যে আজকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউন চলছে। সেই লকডাউনকে ঘিরে সারা দেশের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকায় ১২ প্লাটুন বিজিবি এবং ঢাকার আশেপাশের জেলাগুলোতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যেমনটি দেখাচ্ছিলাম একটু আগেই, কিন্তু এখানে একটি বিজিবির টহল টিম এসেছে ধানমন্ডি ৩২-এ এবং সকাল থেকে আমরা ধানমন্ডি ৩২-এ যেটি দেখতে পাচ্ছি, ধানমন্ডি ৩২-এর যে প্রবেশ মুখ, দুইটি প্রবেশ মুখ কিন্তু বন্ধ করে দিয়ে যান চলাচল এখানে সীমিত করা হয়েছে এবং সাধারণ মানুষকে এখন এখানে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সকাল থেকে রাজধানী ঢাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আপনাদেরকে যদি একটু বলি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিপুল সংখ্যক সদস্য কিন্তু মোতায়েন রয়েছে। এর পাশাপাশি পুরো রাজধানী ঢাকা জুড়ে সেনাবাহিনী পুরো রাজধানী ঢাকা জুড়ে বিজিবির টহল চলছে, পাশাপাশি র্যাবের সদস্যরাও কিন্তু টহলে রয়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এবং ঢাকা শহরের প্রত্যেকটি মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি চলছে এবং কাউকে যদি সন্দেহভাজন মনে হয়, তল্লাশি করে যদি তার কাছে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে এমন কিছু পেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য আটক করছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এবং কিছুক্ষণ আগেই আমি ধানমন্ডি ৩২-এ যেটি দেখেছিলাম, সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়েছে। তার ব্যাগের মধ্যে কয়েকটি ইটের টুকরা পাওয়া গেছে এবং আরও কিছু ব্যাগের মধ্যে পাওয়া যাওয়ায় কিন্তু তাকে আটক করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সব মিলিয়ে এখন পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সব কিছুই কিন্তু স্বাভাবিকভাবেই চলছে। তবে কিছু জায়গায় আমরা দেখেছি যান চলাচলের পরিমাণ কিছুটা সীমিত এবং অনেকেই কিন্তু আতঙ্কগ্রস্ত রয়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখা গেছে। জনমনে কিছুটা ভীতি রয়েছে, তেমনটি দেখেছি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব কিন্তু ছড়ানো হচ্ছে এবং কয়েকদিন থেকে রাজধানী ঢাকা এবং ঢাকার আশেপাশের বিভিন্ন জায়গায় বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ সহ এই সমস্ত কর্মকাণ্ডের কারণেই কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষের মনে কিন্তু কিছুটা হলেও ভীতি তৈরি হয়েছে, যার কারণে আমরা দেখেছি যে সকাল থেকে রাজধানী ঢাকায় যে লকডাউন, সে লকডাউনে কিছুটা আতঙ্ক রয়েছে জনমনে, তেমনটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে এখন দেখতে পাচ্ছেন যে র্যাবের টহল টিম এখানে রয়েছে, র্যাবের পাশাপাশি বিজিবির সদস্যরা এখানে মোতায়েন রয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত যে লকডাউন কার্যক্রম, আওয়ামী লীগের লকডাউন কার্যক্রমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, তারা কিন্তু কঠোর অবস্থায় রয়েছে এবং তারা বলছেন যে কোনো মূল্যে নিরাপত্তা তারা সবার আগে নিশ্চিত করবেন, তেমনটি কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। এবং আরেকটা বিষয় আপনাদেরকে যদি বলে রাখি, সকাল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে, সে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে জামাত, বিএনপির নেতাকর্মীরা, তারা কিন্তু অবস্থান নিয়েছেন। এই জায়গাগুলোতে অবস্থান নিয়ে তারা লকডাউনের বিরুদ্ধে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে লকডাউন কেউ করতে আসলে তাদেরকে প্রতিহত করবেন। এবং আমরা সকাল থেকে দেখেছি যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন, তারা কিন্তু লাঠি হাতে এই সড়কগুলো পাহারা দিচ্ছেন এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা অবস্থান নিয়েছেন লাঠি হাতে লকডাউন প্রতিরোধ করার জন্য, তেমনটি কিন্তু আমরা দেখেছিলাম। তো দর্শক, এই ছিল এখন পর্যন্ত ধানমন্ডি ৩২-এর সর্বশেষ পরিস্থিতি।